আজান এখানে দিবে না, আজান উনি যেখানে সাধারণ আজান দেয় সেখানেই দিবে, এখানে ইমামের সামনে আজান দেওয়া কোনো জরুরি না, ব্যাপারই না। তো এই সব কিছু বলার পরে শিরক ও বিদআত থেকে সাবধান থাকবেন, শিরক করা যাবে না। অতএব জুমার আগে আর কোনো আলোচনা নাই, 2 রাকাত পড়েন, এরপরে বাকি নফল যদ্দূর পারেন ইমাম না আসা পর্যন্ত, অথবা কোরআন তেলাওয়াত করবেন। আমাদের দেশে মসজিদে ঢুকলে কে সেক্রেটারি কে চেয়ারম্যান সহজেই বোঝা যায়, কারণ তার একটু দাপট থাকে কথাবার্তায়। ইনি সৌদি আরবে কোনো খবরই নাই, তাদের তো খবর নেই, ইমামেরও খবর নাই। ইমাম পাগড়ি বাঁধে আগে এখানে বসে থাকে। আমাদের দেশে তাহলে কেউ দখল করে নিব না, না, ইমাম ভিতরে থাকে। আমি প্রথম অবাক হইতাম, কিন্তু ইমামের খবর নাই, একামত ইমাম তো মসজিদে ইশারা করছে একামত দে, কিন্তু যখন তিনি একামত শেষ করলেন ইমাম সাহেব ওই ভিতর থেকে আসা আল্লাহু আকবার আগে এখানে বসে, কারণ এটা একটা স্পেশাল জায়গা। স্পেশাল শুধু নামাজের কারণেই, নামাজের বাইরে সুন্নত পড়বে না এখানে, কারণ তিনি এখানে সুন্নত পড়বেন। যদি জায়গা না থাকে রিক্সাওয়ালা এখানে, ওই তুই এখানে ইমাম পিছনে চলে যাবে, কারণ আল্লাহর দরবার এখানে সাম্য। সুতরাং এইখানে বসে থাকে মানে আমরা এগুলি উচিত না, এগুলি জানে না লোকেরা। তো এই জন্য এগুলি আমরা আর লম্বা খুতবা দিতে চাই না। এইগুলো আপনারা তো দেরি হয়ে গেছে আজকে, তবে জুমার জোহরের নামাজ যে সময় পর্যন্ত, জুমার নামাজও সেই সময় পর্যন্ত, এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। আপনারা একটু কষ্ট পাইছেন আর কি, এটা আমার ইচ্ছায় না। পথে এত জাম আমি জীবনেও দেখি নাই, এত লম্বা জাম হয়েছে সুবহানাল্লাহ আজকে। তারপরেও আপনাদের সঙ্গে দেখা হয়েছে, আল্লাহ দিন কি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।